বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে একটা গল্প করতে আসলাম। আমার স্কুল লাইফের এক বন্ধু আছে, ওর নামটা আমি প্রকাশ করতেছি না। তো এই বন্ধু যখনই পরীক্ষা আসতো, তো বন্ধুকে দেখতাম যে নামাজ কালাম খুব করতো। তো জিজ্ঞেস করতাম, কি দোস্ত, পরীক্ষা আসছে, নামাজ কালাম করতেছো? পরীক্ষার আগে পরে তো আর নামাজ পড়তে দেখি না। তো বলতো, দোস্ত এইবার যদি রেজাল্ট ভালো হয়, সামনের বার ক্লাস শুরু হওয়ার পর থেকেই পড়াশোনা শুরু করব। তো সামনের বার আসতো, সেই একই অবস্থা থাকতো। দেখতাম যে ওই আগে পড়াশোনা করতো না, কিন্তু ওই পরীক্ষার আগেই আবার সেই চিরচেনা রূপ। তো ও কিন্তু গন্তব্যে পৌঁছে দিতে পারে না। যাই হোক, আজকের মতো কথা বলতে আসছি বাংলাদেশ টিমকে নিয়ে। আসলে বাংলাদেশ টিম, আমরা সবসময় অনুপ্রেরণা দিই যে ভালো খেলুক, কিন্তু এতটা অপেশাদার খেলুক এটা আমরা কখনো আশা করি না। দেখেন, এই বাংলাদেশ টিম যারা খেলতেছে, তাদের পিছনে দেশের খুব ভালো পরিমাণে একটা টাকা ব্যয় হচ্ছে, এবং তারা যখনই খেলতে যাচ্ছে, বাংলাদেশের সকল দর্শক মুখিয়ে থাকে তাদের খেলা দেখার জন্য। আমিও খেলা দেখার জন্য মুখিয়ে থাকি। আজকে এই ক্রিকেটের জন্য আসছি, আমি কিন্তু বাফুফের জার্সিটা পরে আসছি, ক্রিকেটের জার্সিটা পরে নেই। খুঁজছিলাম যে যুক্তরাষ্ট্রে কোনো জার্সি পাওয়া যায় কিনা। যেই দেশ ক্রিকেট ইতিহাসে, তাদের মাত্র টি-20 ইতিহাসে একটা জয় আছে, তারপরও আয়ারল্যান্ডের বিপক্ষে। আর সেই জায়গায় আমাদের টি-20-তে অনেক জয় আছে, কিন্তু সেই দলের সাথে আমরা হারলাম, নির্লজ্জের মতো হারলাম। আমার এক সংসদ সদস্যের কথা এখন খুব মনে পড়ছে। সংসদ সদস্য বলছিল যে গাদাকে দিয়ে কখনো ঘোড়ার রেস করানো উচিত না। এখন বাংলাদেশ ক্রিকেট টিম যুক্তরাষ্ট্রের মতো একটা দলের সাথে হারে, এইটা আসলে মেনে নেওয়া যায় না। আগে পরে যাই করেন, এইগুলো মেনে নেওয়া যায় না। আপনাদের পিছনে যে টাকা খরচ করা হয়, সেই টাকা যদি একটা উন্নয়নমূলক কাজেও লাগানো হতো, কাজ হতো। আপনাদের দিয়ে কখনো কাজ হবে না। আপনারা প্র্যাকটিস করার জন্য মনে হয় মাঠে নামেন। একটা সিরিয়াসনেস থাকে একটা খেলাতে। আপনারা খেলতে গেছেন বিশ্বকাপের মতো একটা জায়গায়, সেইখানে আপনাদের সিরিয়াসনেস থাকার কথা। সেইখানে আপনারা প্র্যাকটিস ম্যাচের মতো খেলে চলে আসলেন, কারণ আপনারা জানেন বাংলাদেশের মানুষ খুব ভালো, আপনাদের কেউ কিছু বলবে না। আসলে এটা ঠিক না। আপনারা যা করতেছেন, হয় খেলেন, না খেলা ছেড়ে দেন। এই টাকাটা দেশের উন্নয়নের জন্য কাজ হোক। বাংলাদেশে অনেক মানুষ অনাহারে থাকে, তাদের পিছনে এই টাকাটা খরচ করা হোক। সরকারকে অনুরোধ করব যে আপনাদের যেন একটা দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসে। এখন আপনারা লাগামহীন ঘোড়ার মতো হয়ে গেছেন। যখন খেলতে পারতেছেন খেলতেছেন, যখন আপনাদের বছরে একটা দুটা জয় মানে আমরা অনেক উল্লাস করি, কিন্তু আসলে তা তো না, এটা মেনে নেওয়া যায় না। আপনারা যেই কাজগুলো করেন, এই কাজগুলো মেনে নেওয়া যায় না। ওই গাদাকে দিয়ে ঘোড়া রেস করা যেমন সম্ভব না, তেমন আপনারা গাদার মতো হয়ে গেছেন। তারপরে বিশ্বকাপে গেছেন, খেলবেন, আমরা নির্লজ্জের মতো খেলা দেখব। এর থেকে এর বেশি কিচ্ছু করা আমাদের ক্ষমতা নাই। তবে আপনাদের নীতিনৈতিকতার জায়গা থেকে আপনাদের যদি মনে হয় যে আমরা এখন খেলতেছি, ভালো খেলেন। আর যদি মনে করেন যে না, আমরা এইভাবেই খেলবো, তাহলে আপনাদের খেলার দরকার নেই, আপনারা আর খেলেন না, দেশের টাকাগুলো নষ্ট করেন না। তারপরে বিশ্বকাপে গেছেন, আপনাদের সকলকে শুভকামনা রইল, আপনারা ভালো খেলেন এই প্রত্যাশাই করি।